যারা এই ভিডিওটা দেখছে বা বাই মিস্টেক ভিডিওটা প্লে হয়ে গেছে, তো তাদেরকে সকলকেই আশা করি সকলে ভালো আছে, সুস্থতা কামনা করি, ভালো স্বাস্থ্যের কামনা করি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে কি, এই ভিডিওটাতে পার্টিকুলারলি আমি ইংলিশ সাবজেক্ট রিলেটেড এবং তার রিলেটেড যে টিউশন ব্যাপারটা, পার্টিকুলারলি এই ব্যাপারটা নিয়ে কয়েকটা আমার ভাবনা চিন্তা বা আমি যেগুলো এক্সপিরিয়েন্স করেছি এই স্ট্রিমে থাকাকালীন বা যতদিন রয়েছি অ্যান্ড বা দেখেছি যেগুলো, সেগুলো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আশা করবো এটা তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড অ্যাটলিস্ট ইউ মে ট্রাই টু অ্যাপ্লাই ইন ইউর কেস অলসো। যাই হোক, তো ইংলিশ সাবজেক্টটা নিয়ে যখন আমরা ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েশন লেভেল ইত্যাদিতে পড়াশোনা শুরু করি, তো আমাদের কাছে একটা বেশ ধ্যান ধারণা ঢুকিয়ে দেওয়া হয় বা চলে আসে বা মধ্যে একটা ইনকালকেট হয়ে যায় যে ব্যাপারটা, যে টিউশন নিতেই হবে, টিউশন ছাড়া চলবে না, পসিবল না ইত্যাদি। তো এটাতে আসার আগে কিছু ব্যাকগ্রাউন্ড, যদি কিছু ব্যাপারগুলো দেখি, তো আমাদের মধ্যে একটা ধারণা থাকে আফটার যখন আমরা আমাদের এইচএস লেভেল বা 12th লেভেলে থাকি, তখন আমরা ফিল করি যে যদি এই সাবজেক্টটা নেই তাহলে এখানে আমি এই যে এই গ্রামারগুলো এই 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 লেভেলে পাচ্ছি, তার মানে হয়তো এই গ্রামার পজিশনগুলো, রাইটিংসগুলো লাইক লেটার রাইটিং ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা হয়তো পাবো। তো তো বেসিক্যালি যখন আমরা পড়েছিলাম বা এই এনইপি আসার আগে পর্যন্ত ব্যাপারগুলো ছিল না, আদৌ ছিল না। গ্রামাটিক্যাল পোর্শনস, সিনট্যাক্স, দেন কম্পোজিশনস লাইক লেটার রাইটিং, প্রেসিজ রাইটিং, ইমেল রাইটিং এক্সেট্রা, এইসব তো ছিলই না। যাই হোক, এগুলো আস্তে আস্তে কিন্তু ইনক্লুড করা হচ্ছে এবং ফার্দার হয়তো আরও ডেভেলপমেন্ট আসবে সিলেবাস, যে কম্পোজ করার ক্ষেত্রে, সিলেবাস তৈরি করার ক্ষেত্রে। দেখ, তো আমরা যদি পার্টিকুলারলি এই ভাবনাটা ভেবে নিই যে শুধুমাত্র এই জিনিসগুলোই থাকবে, গ্রামার, রাইটিং এক্সেট্রা, রাইটিং স্কিল, তা কিন্তু নয়। সো যখন আমি একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে, অনার্স নিয়ে আরও ফার্দার স্টাডি পারসিউ করতে চাই, সেই সাবজেক্টটাকে আরও বেশি করে জানতে চাই, তো সেই সাবজেক্টের যে ব্যাপকতা, ওয়াইড, আরও অনেক বড় হবে। সে এই ভাবনাটা প্রথমে আমাকে মাথায় আনতে হবে। এবং যখন সাবজেক্টটা আরও ওয়াইড হবে, আরও বেশি তার রেঞ্জ যখন বাড়বে, তখন কিন্তু সেই সাবজেক্টটার লেভেলও কিন্তু একটু আপ হবে। তো যেই লেভেলে আমরা এইচএস লেভেলে যেটা পড়ে এসেছি, সেই লেভেল কিন্তু অবভিয়াসলি এক্সপেক্ট করা যাবে না। লেট মেক ইট ক্লিয়ার। তো আহ, আহ, তো এই যে একটা ফল আসে ভাবনা চিন্তার মধ্যে, যে আমি তো ভেবে এসেছিলাম এই ব্যাপারগুলো থাকবে কিন্তু এই ব্যাপারগুলো নেই, তার মানে আমাকে টিউশন নিতে হবে। ওকে, নাও টিউশন জিনিসটা খারাপ সেটা কিন্তু আমি বলছি না, খারাপ নয় একদমই। কিন্তু হোয়াই ইউ নিড টিউশন সেটাও কিন্তু ডিফাইন করতে হবে টোটালি। মানে টিউশন নেওয়ার ক্ষেত্রে আমি যেটা দেখেছি বা আমার নিজের কেসেও হয়েছে, মানে 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 এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, আমিও নিজের ক্ষেত্রে অনেকটা দেখেছিলাম। তো যে টোটালি টিউশন ডিপেন্ডেন্ট, অল হোয়াট এভার আই এম লার্নিং ফ্রম দিস পার্টিকুলার সাবজেক্ট অর অন দিস পার্টিকুলার সাবজেক্ট, সেটা কিন্তু টিউশন ডিপেন্ডেন্ট, সেটা কিন্তু করতে গেলে হবে না। নিজেকে তুমি তুমি যখন আপার লেভেলে যাচ্ছ, তোমাকে কিন্তু তুমি একটা পার্টিকুলার স্ট্রিম চুজ করছো, মানে কি তুমি ওই পার্টিকুলার সাবজেক্টের ব্যাপারে ইন্টারেস্টেড। সো অ্যাজ ইউ আর ইন্টারেস্টেড পার্টিকুলারলি অন দ্য সাবজেক্ট, তোমাকে নিজেও কিন্তু কিউরিয়াস হতে হবে, নিজে থেকে জানার চেষ্টা করতে হবে, নিজে থেকে খোঁজ করে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করতে হবে অ্যাট দ্য সেম টাইম। যেমন ক্লাসে গিয়ে ক্লাস করছি, লেকচার শুনছি, বা সাথে সাথে টিউশনও পড়ছি, যাই করছি কিনা কেন, সেটা কিন্তু আমাকে নিজে থেকেও অনেকটা জানার চেষ্টা করতে হবে। ওকে, তো এই যে এইচএস লেভেল থেকে এই ভেবেগুলো এসেছিলাম, এই ব্যাপারগুলো হলো না, তো তার জন্য টিউশন নিয়ে নিলাম, এটা একটা কিন্তু এক্সকিউজের মতন হয়ে পড়ে। এবং আমি সেটাই এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে দেখতে পাচ্ছি, স্টুডেন্টদের মধ্যে যে আগ্রহ নিয়ে, মানে কী জন্য তারা ওই পার্টিকুলার স্ট্রিমটা আসছে সেটাতেই তাদের কাছে ক্লিয়ার নয়। তো ফার্স্ট অফ অল তোমাকে ক্লিয়ার হয়ে নিতে হবে যে আমি এই পার্টিকুলার স্ট্রিমটাতে, এই পার্টিকুলার সাবজেক্টটাকে কেন পড়তে চাইছি। তো তো যদি কিউরিয়াসিটি ব্যাপারটা না থাকে, তাহলে কিন্তু যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু একটা হীনমন্যতা ভাব আসবে, তারপরে পরবর্তীকালে কিন্তু একটা যে ল্যাক অফ নলেজ থেকে একটা কিন্তু কনফিডেন্সের অভাব দেখা দেবে। আর এই কনফিডেন্সের অভাব কিন্তু পরবর্তীকালে প্রচুর সমস্যার সৃষ্টি করবে, যার জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে স্ট্রিম চেঞ্জ করছে, সেই ব্যাপারটা কিন্তু দেখা যায়। সো ফার্স্ট অফ অল তোমাকে ক্লিয়ার করে নিতে হবে যে আদৌ ইউ আর ইন্টারেস্টেড অন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট অর নট।
সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। তো যখন আমি ওই স্ট্রিমটাকে, ওই সাবজেক্টটাকে আমার কেরিয়ার হিসেবে বা একটা ইন্টারেস্ট অফ এরিয়া হিসেবে চুজ করলাম, তারপর তোমাকে যেই ইউনিভার্সিটির আন্ডারে তুমি অ্যাডমিশন নিচ্ছ না কেন, যেই কলেজের আন্ডারে তুমি অ্যাডমিশন নিচ্ছ না কেন, তোমাকে ওই পার্টিকুলারলি ইউনিভার্সিটি রিলেটেড, কলেজ রিলেটেড যে সিলেবাস, পার্টিকুলার ফর এক্সাম্পল ইংলিশ সিলেবাস, তো ইংলিশ সিলেবাসটাকে তোমাকে আগে আদ্যপান্ত মানে ফ্রম টপ টু হেড, ফ্রম বটম টু ডাউন তোমাকে ভালো করে স্টাডি করে নিতে হবে যে এই কী কী সাবজেক্ট আছে, সেখানে কোশ্চেন প্যাটার্ন কী কী হয়, সেখানে যে সেমিস্টার সিস্টেম সেটা কীরকম হয়, বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে সেগুলো কি, মেজর মাইনর যেগুলো এখন আসছে, অনার্স পাস তো নেই, তো মেজর মাইনর যে ডিভিশন সেটা, সেই ব্যাপারটা কি, এই ব্যাপারগুলো বেসিক জিনিসগুলো তোমাকে কিন্তু প্রথম থেকে ক্লিয়ার হয়ে নিতে হবে। সো অ্যান্ড দিজ আর দ্য বেসিক থিংস। আর এইগুলো ব্যাপারগুলো সম্পর্কে যদি তোমার ক্লিয়ার কাট আইডিয়া না থাকে তাহলে কিন্তু তুমি স্ট্রাগল করবেই, সেটা তোমার সেমিস্টার এন্ডে গিয়েই হোক, সেমিস্টার মিডলে গিয়ে হোক, সেমিস্টার প্রথমেই হোক। তো এই বেসিক জিনিসগুলো তোমাকে ফার্স্ট অফ অল ক্লিয়ার হয়ে নিতে হবে। And those are essential, basic but essential, those are fundamental, right? তো তারপরে যে যে প্যাটার্নটা আমরা দেখতে পাই এখন, যে সিলেবাস এনইপি অনুযায়ী যে সিলেবাসের আমরা প্যাটার্নগুলো দেখছি সেটা কিন্তু আগের চেয়ে চেঞ্জ হয়েছে, রাইট? সো এখানে বিভিন্ন জনরা ইনক্লুড করে দেওয়া হচ্ছে, অ্যান্ড সেম টাইম তুমি হিস্ট্রিও পড়ছো, যে ইংরেজি একটা ভাষা যেটা শুরু হচ্ছে একটা পার্টিকুলার সাল থেকে এবং সেটা আজকেও কন্টিনিউ করছে, এই যে ভাষার ডেভেলপমেন্ট গ্রোথ থ্রু লিটারেচার, সেটা কীভাবে হলো, কোথা থেকে হলো, কী কী ইনফ্লুয়েন্স করলো, সেগুলো হিস্ট্রিতে তুমি পড়ছো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাকে একটা পার্টিকুলার জনরা দিয়ে দেওয়া হচ্ছে যে এনভায়রনমেন্ট রিলেটেড কিছু সাবজেক্ট পড়ো, ঠিক আছে, রিভার রিলেটেড কিছু সাবজেক্ট, কিছু স্টোরি পড়ো, কিছু নোভেল পড়ো, কিছু ড্রামা পড়ো, ওকে, বা পার্টিকুলার একটা জনরাদের নোভেল, নন ফিকশন রিলেটেড কিছু দিয়ে দেওয়া হলো, ওকে, জেন্ডার রিলেটেড কিছু তোমায় দিয়ে দেওয়া হলো, চিলড্রেন লিটারেচার তোমাকে কিছু। তো এই যে বেসিক জিনিসগুলো তোমাকে কিন্তু ওই সিলেবাসটাকে পড়ে নিতে হবে ভালো করে, যে হোল সিলেবাস সেটা তুমি তোমার প্রিপারেশন অনুযায়ী, যে তুমি তুমি সেমিস্টার সিলেবাসটা আগে ক্লিয়ার করতে চাইছো মানে, তাহলে সেমিস্টারের সিলেবাসটা আগে জেনে নাও, বা যে তুমি তোমার যে 4 ইয়ার তুমি অনার্স করছো বা 3 ইয়ার্স অনার্স করছো, হোল সিলেবাসটা নাও এবং সেটাকে ভালো করে অ্যানালাইজ করো, কী কী রয়েছে সেখানে, কী কী আমাকে পড়তে হবে, সাবজেক্ট আমার টপিক কী কী রয়েছে সেগুলো আগে জেনে নাও। তো এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার করা কিন্তু খুবই দরকার, না হলে যদি তুমি টোটালি টিউশন ডিপেন্ডেন্ট হয়ে পড়ো তাহলে তোমার নলেজ কিন্তু ইনকমপ্লিট রয়ে যাবে, ইনকমপ্লিট থেকে যাবে, ওকে, আর তা থেকেই তোমার ল্যাক অফ কনফিডেন্স আসবে। তো এই ব্যাপারগুলো থেকে নিজেকে অ্যাওয়ার রাখতে হবে, ওকে। নাও গোয়িং টু নেক্সট পয়েন্ট। তো নেক্সট পয়েন্টে আমি কী কী করতে পারি, তুমি যদি টিউশন নিয়েই থাকো, ফার্স্ট অফ অল তোমার কলেজ আছে, তোমার ক্লাস আছে, অল প্রফেসর্স আর টিচিং দেয়ার, দে আর এক্সপ্লেনিং, দে আর কোয়ালিফাইড অ্যান্ড দে আর টিচিং প্রপারলি। হ্যাঁ, কেউ হয়তো আউটসাইডে গিয়ে পড়ান, অ্যান্ড তো তুমি সেখানে এই প্রফেসর পড়াচ্ছেন তো এখানে চলে গেলাম, যাই হোক সেই ব্যাপারগুলো আমি বাদ দিচ্ছি। তো অ্যাটলিস্ট তিনি পড়াচ্ছেন, রাইট? তো ওখান থেকে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো, ফার্স্ট অফ অল নিজে থেকে ট্রাই করো। ওই যে বললাম, নিজের নিজের পারপাসটা ডিপেন্ড করতে হবে, আর ইউ কিউরিয়াস অ্যাবাউট দ্য সাবজেক্ট। তো যদি হও তাহলে তুমি ট্রাই করো যে সাবজেক্ট রিলেটেড মেটেরিয়ালসগুলো হয়, বই কেনো, ওকে। অ্যান্ড একটা ল্যাকিং যে পয়েন্ট বলতে পারি স্টুডেন্টের মধ্যে, তো যখনই তারা টিউশন ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, আমি স্পেসিফিক্যালি দেখছি এবং দেখেছি যে হোয়াট এভার দেয়ার টিউশন টিচার ইজ গিভিং, অনলি দোজ পার্টিকুলার মেটেরিয়ালস দে আর হ্যাভিং উইথ, মানে ওই টিউশন টিচার যে মেটেরিয়ালগুলো দিচ্ছে, যে টেক্সটগুলো দিচ্ছে, সেইগুলো আছে, এর বাইরে কিচ্ছু জানে না, কিচ্ছু নেই, লিটারালি কিচ্ছু নেই তাদের কাছে, ঠিক আছে। যেমন একটা কবিতা হবে, তো একটা কবিতার প্রিন্ট আউট দিয়ে দেওয়া হলো বা একটা টেক্সট দিয়ে দেওয়া হলো, জেরক্স দিয়ে দেওয়া হলো, সেটা থেকেই পড়ছে, এর বাইরে তার কাছে কিছুই নেই। তো ট্রাই করো যে ওই পার্টিকুলার বই রিলেটেড কিছু, যদি তোমার টেক্সট পড়তে ভালো লাগে, গাইড বুক নাও। ফার্স্ট অফ অল টেক্সট ইজ এসেন্সিয়াল, টেক্সটকে অ্যাভয়েড করা কখনোই উচিত নয়, পার্টিকুলারলি টেক্সটটা নাও, ওকে। ওকে নাও, একটু প্রিসাইজ হয়ে যায় এখানে। হয়তো তোমার কাছে একটা পার্টিকুলার পেপার নাও, তোমার কাছে একটা ব্রিটিশ পোয়েট্রি রয়েছে, অ্যাজ অফ ইউনো, তো এই ব্রিটিশ পোয়েট্রি থেকে যে একটা পার্টিকুলার ফর সিডনি রয়েছে, স্পেন্সার রয়েছে, এদের যে গাইড বুকগুলো হয় সেগুলো নিতে পারো, ঠিক আছে, এদের পোয়েমগুলো হয় সেগুলো তুমি নিতে পারো, এবং তুমি কালেক্ট করতে পারো অবভিয়াসলি এই নোটগুলো, রাদার দ্যান হ্যাভিং এনি গাইড, মানে ওই টিউশনে না গিয়ে তুমি নিজেও এগুলো কালেক্ট করতে পারো, এই যে পার্টিকুলার পোয়েম যেগুলো দেওয়া হয়, তো তুমি নিজে ওয়েবসাইটে ভিজিট করতে পারো, সেখান থেকে কালেক্ট করে তোমার ওয়ার্ড ফাইল ডাউনলোড করে নিয়ে ওয়ার্ড ফাইলে প্রেস করে সেভ করে তুমি প্রিন্ট আউট করে নিতে পারো লেটার পরে।
অ্যান্ড সবচেয়ে ভালো হয় ব্যাপারটা সেটা হচ্ছে কি যখন তুমি ইউনো একটা গাইড বুক নিয়ে নেবে। তো গাইড বুক নিয়ে নিতে পারো, ঠিক আছে, কোনো পোয়েম পড়ছো এটার প্রিন্ট আউট করে নিতে পারো, ঠিক আছে। এই সেম জিনিস ওই আম, তিনি টিউশন টিচারও তোমাকে ওই নেট থেকেই কিছু একটা ডাউনলোড করে তোমাকে দেবে। তো এটা তুমি করতে পারো, ঠিক আছে। তো তাহলে তুমি একটা সেলফ ডিপেন্ডেন্ট ভাবলে, অ্যান্ড এট দ্য সেম টাইম যখন তুমি এই জিনিসগুলো করবে, তুমি নিজে থেকে সার্চ করবে, তোমার এনগেজমেন্ট বাড়বে, ঠিক আছে, তোমার অ্যাটেনশন বাড়বে, তোমার কিউরিয়াসিটি বাড়বে টুয়ার্ডস দ্য সাবজেক্ট ইট সেলফ, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো তুমি করে দেখতে পারো, অ্যান্ড আই এম সাজেস্টিং দিস টু ডু। তাহলে ব্যাপারটা কি যে ডিপেন্ডেন্ট ব্যাপারটা আস্তে আস্তে কমবে। এমন নয় মানে ব্যাপারটা হচ্ছে ফুললি ডিপেন্ডেন্ট হওয়া চলবে না। যদি হয়ে পড়ো তাহলে কিন্তু সমস্যা তোমারই, এবং সেটা তোমার ফিউচারে গিয়ে তুমি রিয়েলাইজ করবে লেটার। ওকে, নাও দ্য নেক্সট পয়েন্ট। যখন আমি টিউশন ডিপেন্ডেন্ট হয়ে পড়ি বা হয়ে পড়বো, ঠিক আছে, তখন যে রাইটিং স্কিল ব্যাপারটা সেটার ইম্প্রুভমেন্ট আসে না। তো যখন আমি টিউশন ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, আমি দেখেছি যে পার্টিকুলারলি যে নোটসটি তারা পেলো, তো সেটাকে হুবহু মুখস্থ করে লেখার চেষ্টা করে, হুবহু ছাপাই। তো ব্যাপারটা হচ্ছে কি ওই হুবহু কপি করে বেশি দিন চলবে না। তোমাকে নিজে থেকেও তোমার কিছু স্কিল ইমপ্রুভমেন্ট করতে হবে। এখন এনইপি অনুযায়ী যে সিলেবাস হচ্ছে, সেখানে রাইটিং স্কিল বলে একটা পেপার ইমপ্লিমেন্ট করা হচ্ছে, দেওয়া হচ্ছে। তো সেখানে কিন্তু এই রাইটিং স্কিল ব্যাপারটা হয়তো নোটস মুখস্থ করে পেয়ে যাবে, বাট ইন লেটার ফিউচার তোমাকে কিন্তু পরে সমস্যায় পড়তে হবে। সো ইট ইজ বেটার ইউ ডেভেলপ ইউর রাইটিং স্কিল ফ্রম নাও অন। কীভাবে করতে পারো? যে কবিতাটা পড়ছো সেটার সামারি লিখতে পারো, সেটা থেকে পার্টিকুলারলি একটা লাইন নিলে সেটা নিজে এক্সপ্লেন করার চেষ্টা করো যে আমি এই বুঝেছি। মেবি দ্যাট উইল নট বি পারফেক্ট, বাট দ্যাট ইজ, সেই জন্যই তোমার হয়তো টিচার প্রফেসররা রয়েছেন, রাইট? তো তাদেরকে দিয়ে একটু চেক করে নাও যে ঠিক আছে কি না। ওকে, এই ব্যাপারগুলো করতে পারো। বা যদি তুমি টিউশন নিয়ে থাকো, তো ওই যে ফুললি টিউশন না ডিপেন্ডেন্ট হয়ে তুমি নিজে থেকে, যে স্যার হয়তো কিছু টাস্ক দিচ্ছেন না, তুমি নিজে এই লাইনটাকে ধরো এবং সেটাকে নিয়ে একটা ভালো লাইন ধরো, কবিতার লাইন, যে গদ্যের লাইন, এসের লাইন, যাই হোক না কেন, সেটাকে এক্সপ্লেন করো এবং স্যারকে দিয়ে চেক করা উচিত এটা 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 আমি ঠিকঠাক লিখেছি তো, বা লেখা যায় স্টাইল, স্ট্রাকচার, যে একটা পার্টিকুলার স্ট্রাকচার ফলো করতে হয় সেগুলো ঠিকঠাক রয়েছে তো। এই ব্যাপারগুলো দেখো। ওকে, এবার এই ব্যাপারগুলো করতে পারো, ঠিক আছে। তো বেসিক্যালি মানে টিউশন রিলেটেড ব্যাপারটা আমি যেগুলো এখন মানে বা আমাদের টাইমেও দেখেছি, সেই ব্যাপারটা থেকে আমি চাইছি যে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো ধীরে ধীরে। ওকে, নাও যখন আমি অ্যাটলিস্ট এমএতে ছিলাম, বেসিক্যালি মানে মোস্ট অফ দ্য সেমিস্টার বিনা টিউশনে, একটা সেমিস্টার লাইক একটা দুটো সেমিস্টারে নিয়েছিলাম, কারণ পেপারটা টাফ মনে ছিল। যদি লেটার রিয়েলাইজ করেছিলাম যে না নিলে ভালো হতো। ওকে, যাই হোক, তো এক্সেপ্ট মানে এই কেন, কারণ তোমার সেলফ ইমপ্রুভমেন্টটা এসেনশিয়াল। যখনই তুমি টিউশন ডিপেন্ডেন্ট হয়ে পড়ছো, তখন তোমার কিন্তু সেলফ ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বাস একটা রাটায় হওয়া, যেগুলো মানে একটা মাগিং আপ ব্যাপার চলে আসছে, ঠিক আছে, রাট্টা মারওয়ালা, মানে মুখস্থ করে নিলাম কাজ ছাড়া। এই জিনিসগুলো কিন্তু থেকে বেরিয়ে আসতে হবে। আর এই জিনিসগুলো থেকে যখন বেরিয়ে আসা হবে, তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবে যে ইয়েস, দিস ইজ মাই ফ্রেন্ড, আই অ্যাম অ্যান বিএ ইন ইংলিশ, অনার্স ইংলিশ, এমএ ইন ইংলিশ। সো এই কনফিডেন্স ব্যাপারটা কিন্তু খুব এসেন্সিয়াল। আর যদি তুমি টিউশনের ওপর ফুললি ডিপেন্ডেন্ট, টোটালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ো, তাহলে কিন্তু এগুলো আসবে না। তার জন্য কী করতে পারো, যে নিজের টেক্সট রেফার করো, অনলাইন থেকে টেক্সট নাও, সামারি নামাও, ঠিক আছে, সেগুলো প্রিন্ট আউট করিয়ে নাও, গাইড বুক নাও, ঠিক আছে, সাবজেক্ট যে সিলেবাসটা আমি পার্টিকুলারলি নিচ্ছি সেগুলো ওর সঙ্গে পরিচিত হও, যে সিলেবাস, যে টপিকগুলো আমার আমি পড়বো সেগুলো সম্পর্কে ক্লিয়ার নাও। সেমিস্টার ব্যাপারটা কি, মেজর মাইনর, এই জিনিসগুলো যে এনইপিতে এসেছে এইগুলোর ব্যাপারটা কি। ওকে, দেন নিজের পার্সপেক্টিভ প্রায়োরিটি ক্লিয়ার করো, যে আমি এইচএস লেভেলে এইসব ছিল, এইসব এখন নেই। ওকে, নো ম্যাটার, বাট I can do my best, I can do greatest thing for possible upcoming. তো এই ব্যাপারগুলো ক্লিয়ার করো। ওকে, লেখা প্র্যাকটিস করো, রিডিং প্র্যাকটিস করো, লিসেনিং প্র্যাকটিস করো, স্পিকিং প্র্যাকটিস করো। তো এই ব্যাপারগুলো ইংলিশ লিটারেচার যারা পড়ছো তাদের তো ইংলিশ স্পিকিং ইজ মাস্ট এসেন্সিয়াল একদম। তো এই যে ব্যাপারগুলো আস্তে আস্তে স্লোলি স্টার্ট করো। এটাই ছিল আজকের মূল বিষয়। আর কিছু পয়েন্ট রয়ে গেলে আমি পরে নেক্সট টাইম শেয়ার করবো, এবং তোমাদের যদি কারো কিছু মনে হয় যে এই পয়েন্টগুলো ইনক্লুড করা যেতে পারে, অবশ্যই একটা কমেন্ট করতে পারো। তো যাই হোক, আশা করি ইউ হ্যাভ লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও। তো যদি ভালো লাগে থাকে অবভিয়াসলি একটা লাইক দিতে পারো। থ্যাংক ইউ, অ্যান্ড ইউ ক্যান শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস টু। ওকে, অ্যান্ড দ্যাট উইল অলসো বি মোটিভেটিং। ঠিক আছে, আই হ্যাভ ট্রাইড, মতলব
Meaning is I am trying to show you the particular way which you can able to work on. ঠিক আছে, যেটা তুমি ফলো করতে পারো অ্যাটলিস্ট, সাজেস্টিং জাস্ট দিস ইজ দ্য ভিডিও ফর সাজেশন। থ্যাংক ইউ এভরিবডি।